দেখতে পাচ্ছেন আজ হলো 25শে অগাস্ট আর কাল হলো 26শে অগস্ট সোমবার। কাল কিন্তু জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী। আর আজ হচ্ছে 25 তারিখ রবিবার। বিকাল থেকেই কিন্তু ভোলানাথ রূপী বা মহাদেব রূপী বাবা লোকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য প্রচুর মানুষের কিন্তু রাস্তায় ঢল নেমেছে। একটু আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি হওয়া। মুষলধারে বৃষ্টি একটু আগেই হলো, আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। আকাশে কিন্তু মেঘ আছে, তার মাঝেও কিন্তু ভক্তরা অনেক কষ্ট করেও কিন্তু রওনা দিয়েছে বাবার উদ্দেশ্যে। আমার যে স্থানটিতে লাইভ চলছে সেখান থেকে বাবার ধাম প্রায় 19 কিলোমিটার মতো। বাবা ভোলানাথ কিন্তু তাদেরকে সেই শক্তি দিয়েছেন যে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু তারা হেঁটে কিন্তু রওনা দেওয়া শুরু করেছেন বাবার ধামে এবং তাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ছোট ছোট মঞ্চ কিন্তু রাস্তার পাশে আছে। লোকনাথ বাবার একটা মঞ্চ এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো বসিরহাট কলেজ লাগোয়া। এখানে তাদেরকে সাহায্য দেওয়ার জন্য, তাদেরকে খাদ্য এবং পানীয় দেওয়ার জন্য, ভক্তদেরকে খাদ্য এবং পানীয় দেওয়ার জন্য, তাদের যাতে রাস্তায় বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় রাস্তায় যাতে তাদের কোনো সমস্যা না হয় তার সাহায্য দেওয়ার জন্য কিন্তু কিছু মানুষ কিন্তু রাস্তার পাশে সেই সহায়তাটা কিন্তু করছেন। দেখতে পাচ্ছেন তাদেরকে খাবার দিচ্ছেন এবং জলও কিন্তু কিছু কিছু জায়গায় দিচ্ছে। এইভাবে কিন্তু টেবিল নিয়ে কিন্তু অনেক মানুষ বসে আছে। তো এইগুলো দেখে কিন্তু হিন্দু হিসাবে এবং বাবার মাথায় জল ঢালতে যাওয়ার মানুষজনকে সাহায্য করতে দেখে কিন্তু এগুলো দেখে খুবই কিন্তু ভালো লাগে এবং আপনাদেরও কিন্তু ভালো লাগবে। রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিমাণে কর্দমাক্ত। এক পাশ দিয়ে যানবাহন চলাফেরা করছে এবং আরেক পাশ দিয়ে কিন্তু মানুষের ঢল নেমেছে বাবার ধামে যাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং তাদেরকে কিন্তু কিছু মানুষ হেল্প করছে খাবার দিয়ে এবং জল দিয়ে। তো আজ 25 তারিখ রবিবার, 25শে অগস্ট বিকাল থেকেই কিন্তু মানুষের কিন্তু রাস্তা দিয়ে চলাচল শুরু হয়েছে বাবার ধামে যাওয়ার জন্য। মহাদেব রূপী, মহেশ্বর রূপী, শিবরূপী ব্রহ্মচারী বাবা লোকনাথের ধামে কিন্তু যাচ্ছেন ভক্তরা এবং তাদেরকে কিন্তু সাহায্য করছেন রাস্তার পাশের স্থানীয় কিছু মানুষ। তো দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু মিষ্টি এবং এরকম টাইপের কিছু খাদ্য কিন্তু তারা বাটিতে, কাগজের বাটিতে কিন্তু নিয়ে ভক্তদেরকে কিন্তু দিচ্ছেন, যারা বাবার ধামে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। তো আমরা জানি বাবা ভোলানাথ কিন্তু অনেকটাই জাগ্রত। বিপদে আপদে রণে বনে তাকে স্মরণ করলেই কিন্তু আমরা সাহায্য পাই, বিপদ থেকে মুক্তি পেয়ে থাকি। তো আপনি চাইলে বছরে একবার কিন্তু এই দিনটাতে কিন্তু আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু বাচ্চা জলের পট হাতে নিয়ে কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু জল বিতরণ করছে ভক্তদের। প্রচণ্ড কষ্ট করে এই 18-19 কিলোমিটার রাস্তা পেরিয়ে কিন্তু কচুয়াধাম লোকনাথ মন্দিরে পৌঁছাবেন ভক্তরা, তাদের উদ্দেশ্যে পৌঁছাবেন। দেখতে পাচ্ছেন রাস্তা প্রচণ্ড পরিমাণে কর্দমাক্ত, পাশ দিয়ে যানবাহন চলছে, গাড়ি চলছে এবং তার এক পাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় নেমেছে বাবা লোকনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বাচ্চারা জলের পট দিয়ে জল বিতরণ করছেন ভক্তদের। এর আগে কিন্তু একটা স্থানে দেখতে পেলেন খাদ্য বিতরণ করছে, প্লেটে করে, পাতায় করে কিন্তু মানুষকে খেতে দিচ্ছেন। কারণ এতটা রাস্তা যেতে গিয়ে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের জল পিপাসাও কিন্তু পায়। তো বাবা ভোলানাথ কিন্তু আপনি মনের জোরে কিন্তু অনেক দূর থেকে হাঁটা শুরু করলেও কিন্তু বাবা ভোলানাথের
ব্রহ্মচারী বাবা লোকনাথের মন্দিরে কিন্তু পৌঁছাতে পারবেন। তা না হলে এই 18-19 কিলোমিটার রাস্তা মানুষ কিন্তু হেঁটে চলে যাচ্ছেন কচুয়া ধামে। সেই শক্তি কিন্তু মহাদেব রূপী ব্রহ্মচারী বাবা লোকনাথ কিন্তু মানুষকে দিয়েছেন, তার ভক্তদের কিন্তু দিয়েছেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা পটে করে কিন্তু জল বিতরণ করছে ভক্তদের, এবং অনেক মানুষ কিন্তু জল কিন্তু গ্রহণ করছেন। বিকাল থেকে কিন্তু মানুষের যাওয়া কিন্তু শুরু হয়েছে কচুয়া লোকনাথ মন্দিরে। এর আগে কিন্তু আমি একটি ভিডিওতে কচুয়া লোকনাথ মন্দিরের বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেছি, কখন পুজো হয়, কিভাবে ওখানে লাঞ্চের ব্যবস্থা থাকে, পুজো দিতে গেলে কি কি করতে হয়, এবং মন্দিরটা কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ঢুকে কচুয়া লোকনাথ মন্দিরের ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। বম বম ভোলে, বম বম ভোলে। তো হিন্দু হিসাবে, হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে মানুষ হিসাবে আপনি কিন্তু জীবনে একবার হলেও বা একাধিকবার হলেও কিন্তু কচুয়া লোকনাথ মন্দিরে অবশ্যই একবার ঘুরে আসবেন, এবং পারলে বাবার মাথায় কিন্তু জল ঢেলে আসবেন। বম বম ভোলে, বম বম ভোলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকুন।